হে বলে আমাদের দেশের সুদর্শন পুরুষ, হে বলে আমাদের দেশের সুদর্শন পুরুষ। কিভাবে হ্যাঁ সুদর্শন পুরুষ হইতে পারে আমি যে কথার কিছুতেই মানতে পারি না। কারণ হেতে মনে করেন এমনি তো সুন্দর না ওই, এমনিতে সুন্দর না ওই, কিন্তু হে মেকআপ মাইকা সুন্দর করছে, এতে মেকআপ মাইকা সুন্দর করছে। এর থেকে তো আমাদের দেশের হিজলারও ভালো আছে, তার থেকে তো আমাদের দেশের হিজলাররা এত ভালো, এত সুন্দর, এত স্মার্ট ভাবে থাকে। তারপর আমাদের দেশের হিজলাররা কখনো বললে না আমরা মনে করেন সুদর্শন নারী, আমরা সুদর্শন নারী, এই কথা কখনো হিজলারা বলছে না। আর হে হিজলা মারা সেরা, হে বলে হ্যাঁ সুদর্শন পুরুষ। তাইলে আমাদের দেশে সাকিব খান কি? তাইলে আমাদের দেশে সাকিব খান কি বলেন আপনি? আমার মুখে আরে বাবারে কি কইতাম, আমার মুখে বাসা আইব না তোরে কি কইতাম। কারণ কেন তুই এরকম ভাবে নিজেরে প্রতিষ্ঠান করছস, মানে আমাদের দেশের চলচ্চিত্র যারা কাজ করে তারাই তোর দ্বারা যাইব, তারাই তোদের দ্বারা আকর্ষণ করবো। কারণ ওরা জানে খুব ভালো করিয়া বাংলাদেশে একটা কিছু করতে হইলে আগে যাইতে হিজলার নামের বেড়ার দ্বারে, আগে যাইতে হিজলার নামের বেড়ার দ্বারে। কারণ তোরার দ্বারে না দিলে বাইরে লইত না, তোরার দ্বারে না দিলে বাইরে লইত না। হইতেছ তোরা যে ড্রেস কিনতেছস, ই ড্রেস কোনো পুরুষ কিনতে না, ই ড্রেস কোনো পুরুষ কিনতে না, ই ড্রেস কিনতে লেডিস মানুষ। কিন্তু তোরা তো লেডিস না, তোরার একটা লিঙ্গুর আছে, তোরা একটা পুরুষ বলে একটা কথা আছে। তোর মুখে নাই দাড়ি, দাড়ি নাই মুখে, আবার মনে করো মুষ্ট তো লাগছস না। তাহলে তোর কিভাবে বলতাম তুই বেড়া না বিডি? তোর কিভাবে বলতাম? হয়তো আমি মনে করি তুই বেড়া, আমি মনে করি তুই বেড়া, তুই বেড়া না বিডি, আমি তো তোর চেক করতে পারতাম না। আমার কাছে যদি বাংলাদেশে আইন থাকতো তাহলে বাংলাদেশটারে এরকম ভাবে প্রতিষ্ঠান করলাম, মানে লেডিস লেডিসের মতন থাকবে, পুরুষ পুরুষের মতন থাকবে। কখনো নারী বলতে পারবে না আমি পুরুষ, আর কখনো পুরুষ বলতে পারবে না আমি নারী। এই কথা বলার কোনো সুযোগই দিলাম না, এই কথা বলার কোনো সুযোগই দিলাম না। যদি বাংলাদেশের সরকার থাকতাম, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতাম, এই কথা বলার কোনো মনে করেন চান্সই দিলাম না। এবং আমার কাছে যদি বাংলাদেশ কোনো ক্ষমতা থাকতো না, এইসব কথা বলার আগে তারা 100 বার ভাইবা চিন্তা এইসব কথা বললো, এইসব কথা বলার আগে তারা 100 বার ভাইবা চিন্তা কথা বললো। কারণ কেন কথা বললো আপনি চিন্তা করেন, হে যদি আমি সুদর্শন পুরুষ, তাহলে আমাদের দেশের পুরুষকে অপমানই করবেন, আমাদের দেশের পুরুষকে অপমানই হইব। যদি হে যদি আমাদের দেশের বাংলাদেশের সুদর্শন পুরুষ, তাহলে আমরাও অপমান হইব, আমরাও অপমান হইব। হের থেকে কোন দিকে আমরা হারাপ আছি কোন? হের থেকে কোন দিকে আমরা হারাপ আছি? হের থেকে সকল দিকে আমরা ভালো আছি, বলে না? হের থেকে সব দিকে আমরা ভালো আছি। এর থেকে কোন দিকে আমরা হারাপ আছি? কোনো দিকে আমরা হারাপ নাই। এরপর আমরা বলি না আমরা স্মার্ট, আমরা কখনই কথা বলি নাই আমরা স্মার্ট, আমরা কোনো মায়ের দ্বারা ওই কথা বলি নাই বলে আমি স্মার্ট, আমার সাথে আপনি লাইন মারেন, ফেম করেন, ফ্রিতে করেন। আজ পর্যন্ত একটা ফেম করতে পারলাম না, আজ পর্যন্ত একটা ফেম করতে পারলাম না। এত সুন্দর চেহারা আল্লাহ বানাই দিয়েছে, তারপরে একটা ফেম করতে পারলাম না। তাই জন্য আমি আফসোস করি না, কারণ আমার বউ আমার কাছে অনেক ভালোবাসা পাইব। কারণ আমি তো কোনো ফেম করি নাই, ফ্রিতে করি নাই, ওই জন্য বলতেছি আমার বউ আমার কাছে সবচেয়ে ভালোবাসা পাইব। কারণ আমি তো আর অন্য মায়ের আসক্ত ছিলাম না। তোদের মতন পুরুষ জুতা দা বাইরে, তোদের মতন পুরুষকে জুতা দা বাইরে, তোদের মতন পুরুষ, তোর হইছে পুরুষ নামের কলঙ্ক, তোর হইছে পুরুষ নামের হারামি। তোরা যদি পুরুষ নামের হারামি না হস, আর তোরা যদি পুরুষ নামের কলঙ্ক না হস, তোরা এইভাবে মান সম্মান কেন ডুবাইবি আমাদেরকে? এইভাবে মান সম্মান কেন ডুবাইবি বলতুন? এইভাবে মান সম্মান ডুবাইবার কোনো মানে আছে? এইভাবে মান সম্মান ইজ্জত ডুবাইবার কোনো মানে আছে বল? তোরা কিছুতেই সুযোগ নাই, তোদের কিছুতেই সুযোগ নাই। তোরা এই কথা বলবার বলে আমরা মনে করে নারী অথবা পুরুষ, আমি মনে করি তোদেরকে হিজলা বইলা সমর্থন দিবার কাম, তোদেরকে হিজলা বইলা সমর্থন দিবার কাম। কারণ তোর লগে আরো কয়েকটা ফুলাফান আছে, আরো কয়েকটা গ্রুপ আছে, তুই একা না, এদের লগে আরো কয়েকটা গ্রুপ আছে। এবং তাদের কাছে কেটাদা আমাদের দেশের চলচ্চিত্র যারা কাজ করে তারা, কারণ তোদের কাছে কেটাদা আমাদের দেশের চলচ্চিত্র যারা কাজ করে তারাই তোরার দ্বারা যা। ভালো মানুষ কখনো তোরার দ্বারা যাইবে না, তোদেরকে দেখলেই ঘৃণা করবে, তোদেরকে দেখলেই ঘৃণা করবে। একটা পুরুষের মানুষের মুখ থাকার উচিত, দাড়ি থাকার উচিত। এবং দাড়ি আপনি ফালাই দেন, ফালাই দিল
মনে করেন একটা কাটিং তাহার উচিত, কারণ পুরুষ তো পুরুষই, পুরুষ পুরুষের মতন থাকবে। যেরকম আমার আছে মুছ, মুখে আছে দাড়ি, এখানে আছে নিম দাড়ি। মুছটা দেখেন কিভাবে লাগছি, দাড়িটা দেখেন কিভাবে লাগছি, নিম দাড়িটা দেখেন কিভাবে লাগছি, এটি তো অরিজিনাল পুরুষ। আর আমি যদি ফুমশিপ করে কামাই কুমাই সমান করে লাই, তখন তো আমার মেয়েদের নারীর মেয়েদের আর পুরুষের মেয়েদের কোনো তফাক নাই, নারী মেয়েদের পুরুষের মেয়েদের কোনো তফাক নাই। ওই জন্য বলতেছি, তোরা যে না পুরুষ, আমার বিশ্বাস হয় না, আমার লজ্জা লাগে। তোরা যদি নিজেরা পুরুষ দাবি করস, নিজেরা যদি পুরুষ দাবি করস, আমার কাছে অনেক লজ্জা লাগে। কারণ কেন লজ্জা লাগে এই কথা তোরা ভেবে চিনতে দেখ, কেন লজ্জা লাগে আর কেন এই কথাটা বললাম। এই কথা একমাত্র বলছি কেন, নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। তোরা বলতেছ আমি সে সুদর্শন পুরুষ, আমি সে সুদর্শন পুরুষ, এই কারণে আমি বলতেছি নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে। আজকে আমার কাছে অনেক মনে করো দুঃখ লাগে, কষ্ট লাগে তোদের এই কথা শুনলে। বলে আমি সে সুদর্শন পুরুষ, এই কথা কেন বলবি? বইলা সেরা আমাদেরকে অপমানই করবি, আমাদের বাংলাদেশকে তোরা অপমানই করবি। জানস একটা কথা, বাংলা ভাষা যারা বুঝে, ইন্ডিয়ার লোক, কলকাতার লোক, তারা আমাদেরকে দেখে মস্কারা করে, হাসি ঠাট্টা করে। কারণ সকল পাগল ছাগল বাংলাদেশেই বসছে, বিশ্বের যত পাগল ছাগল আছে বেশিরভাগ বাংলাদেশে বসছে। একটা কদিন পরে ভাইরাল, হিরো আলমের মতন, জায়েদ খানের মতন কয়েকটা একদিন পরে ভাইরাল, কয়েক বছর পরে একটা ভাইরাল, আবার কয়েক বছর পরে তারা একবার হারাইয়া জায়গা। যেরকম আমাদের দেশের জায়েদ খান একবারে হারাই গেল, যেরকম আমাদের দেশের হিরো আলম একবার হারাই গেল, যেরকম আমাদের দেশের সিদ্দিক একবার হারাই গেল, এখন তাদেরকে দেখা যায় না। আবার 2023 সালে একটা পাগল ছাগল ভাইরাল হয়েছিল, যে কোনো একটা জিনিস আইব সেই সাপ, কুসু কাঁচা কুসু হে হায়া কব সেই সাপ, অসাধারণ বিউটিফুল, এই জিনিসটা হায়া বলে সেই সাপ। আমি ওই জন্যই আমি বলি, অগল পাগল ছাগল মনে বাংলাদেশে আল্লাহ পাঠাই দিছে, অগল পাগল ছাগল। কারণ বাংলাদেশ হইছে কয়দিন পরে একটা পাগল ছাগল বাইরে হলো, ওই যেরকম হে বাইরে হইছে সুদর্শন পুরুষ কয়ে সেরা, এরকম কতদিন পরে একটা পাগল ছাগল বাংলাদেশ সৃষ্টি হয়।